মনিটর বেশি আছে। ওইটা কয়ে পাগলে ধুলো মেখে, ওইটা কয়ে পাগলে, কয়ে পাগলে ধুলো মেখে। রে ভাই একটু কমবে। নাচিতেছে হরি বলে, হরি বল হরি বল। তোরা কে যাবি পাগলের দলে। বেহালার টোন কমাও, বেহালার একটু টোন কমাও। তোরা কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। কয় পাগলে ধুলা মেখে, কয় পাগলে ধুলা মেখে, ওরে কয় পাগলে, কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। তোরা কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। দাঁড়িয়ে বলি আপনাদের কাছাকাছি সর্বানন্দের কথায় বড় ব্যথা পেয়েছি। মতুয়াদের মধ্যে পাগল বলে, ও ব্যাখ্যা করে বুঝিয়ে গেছে পাগল হয় কি হলে। মেডিকেল সায়েন্স নিয়ে ও গেছে কিছু উপদেশ দিয়ে। দেখো, তিনটে স্তর ভেদ করে গিয়ে ভক্তির জগৎ পাওয়া যায়। জ্ঞান, বিজ্ঞান, ব্রহ্মজ্ঞান। তিনটের পরে হচ্ছে ভক্তি প্রেমের বান। এই জগতে জ্ঞানী যারা, অনেক সম্মান পায় তারা, তার জ্ঞানের দ্বারা হতে পারে জগতের কল্যাণ। কিন্তু সেই জ্ঞান যদি আবার কুপথে খাটায়, তাহলে সেই জ্ঞানের দ্বারা সিট ফান্ড খোলা যায়, সিটিংবাজি করা যায়, তাতে মানুষের ক্ষতিও হয়। জ্ঞানের চাইতে বিজ্ঞান শ্রেষ্ঠ। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞানের সমন্বয়। বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ অনেক অজানাকে জেনেছে, অচেনাকে চিনেছে। এটা বিজ্ঞানের দ্বারাই হচ্ছে। আমি এখানে গান গাচ্ছি, সারা পৃথিবীর মানুষ লাইভে ওই গান শুনছে। তাহলে কোনো বৈজ্ঞানিক এটা সৃষ্টি করেছে, আমি তাকে শ্রদ্ধা জানাই। এর পরের স্তর হচ্ছে ব্রহ্মজ্ঞান। যে সুপ্রিম পাওয়ারের দ্বারায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। তাকে কেউ কৃষ্ণ বলে, কেউ রাম বলে, কেউ কালী বলে, কেউ শিব বলে, কেউ হরিচাঁদ বলে, কেউ আল্লাহ বলে, কেউ গড বলে। আমরা এই নামগুলো দিয়েছি জাগতিক জগতে সকলে। আমাদের দেওয়া নাম, প্রত্যেকটা নামই হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণবাচক। হর্যাতে মনপ্রাণানি ইতি হরি,
আকর্ষয়তি যশ কৃষ্ণ। সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা গড। জিতে জেনেছি, ওতে অবজারভেশন, ডিতে ডিস্ট্রয়। সৃষ্টি স্থিতি প্রলয় হক আল্লাহ। লাদিনী শক্তি এবং সত্য সনাতন। হক মানে সত্য। এটা হীরামন পাগলের ওই সে কালাচান ফকিরের যে উপাখ্যান পড়িয়ে দেখেন, হীরামনের ব্যাখ্যাগুলো, তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকটা কিন্তু গুণবাচক। ব্রহ্মজ্ঞানের উপরে হচ্ছে ভক্তি প্রেমের জগৎ। এই ভক্তি প্রেমের জগতের চরম পর্যায় হচ্ছে পাগল বলা হয়। পাগল হয়ে যায় তা না, মানুষ যার বাক্য ক্রিয়া মুদ্রা, যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞা না বুঝায়, এ কারণে সর্বলোকে তারে পাগল কয়। সে যা বলছে তা বৈজ্ঞানিকরাও বুঝতে পারছে না, সে যা করছে বৈজ্ঞানিকরা ধরতে পারছে না। যার বাক্য ক্রিয়া বিজ্ঞান না বুঝায়, কেমন গাই মরে আছে, বাছুরটা পাশে বসে কাঁদতেছে, দুধ পায় না, মা মরে গেছে, মরে গিয়ে পেট ফুলে উঠেছে। হীরামন পাগল যাচ্ছে। হীরামন পাগলে দেখার পরে মমতা জেগেছে তার ভিতর। আমার মা ওই যে বুন্ডি কান্না করে, আমার কথা নেই, একবার দাঁড়াইয়ে আমার বুন্ডিরে দুধ দে। গরু তো মরিয়ে পেট ফুলে রয়েছে, ঢোল হয়ে গেছে, মাছি যাচ্ছে নাকের মধ্যে। এই সর্বানন্দ শোনো, এই পাগলের কার সঙ্গে সেই সম্বন্ধ, খবরদার করিমানা। সব যুক্তি সব জায়গায় দিয়ে না, ও জিনিস ভালো না। হীরামন পাগল অনুরাগ ভরে, অনুরাগের ঘরে ওই গাইয়ের পেটে লাথি মেরে বলে, ওঠ বুন্ডিরে দুধ দে। সেই মরা গাই উঠিয়ে দাঁড়ালো আর তার বাছুরে দুধ দিল। তুমি যে পাগলের ব্যাখ্যা এই আসরে তোলো, আর এই পাগল আর ওই পাগল কি এক হলো? কি বলো? আমার কাছে বলুন দেখি, ও যে পাগলের কথা বলে দাঁড়ায় সভাতলে, সেই পাগলরা এইগুলো করতে পারে নাকি? ও তো ওরে পাগল কয় মানে কোন পাগল? ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, কি বলো? ব্রেন আউট হয়ে গেছে। কিন্তু গোলক পাগল, মহানন্দ পাগল, হীরামন পাগল, বিচারণ পাগলের দাড়িকে পাগল, এরা তো সেই পাগল না রে। ছোট একটা গল্প মনে পড়ে। একটা ছেলে স্কুলে পড়ে, মাস্টার বলিছে তারে, খোকা রে, কি ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবে। যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলিয়ে খায় তারা ডিম পাড়ায়। লিখে নিয়ে যা খাতায়। ও লিখে নিয়ে বাড়ি গেছে। ওর বাড়ি 80 বছরের এক ঠাকুরমা আছে, তার একটাও দাঁত নাই। তা ও মনে মনে ভাবতেছে, ঠাকুরমার দাঁত নাই, তাহলে গিলিয়ে খায়, ঠাকুরমার ডিম পাড়ায়। মনে আছে, ভাবো আজকে ঠাকুরমার ডিমের মামলেট খাবো।
গিয়ে ঠাকুরমাকে ডেকে কয়, ঠাকুরমা ডিমের মামলেট দাও আমায়। ঠাকুরমা বলে, ডিম কোথায় পাই? আর ছেলেটা বলে, ঠাকুরমা তোমার গালের মধ্যে একটাও দাঁত নাই। বলে, না নাই তো, তুমি বিজ্ঞানে ধরা পড়িছ। এতদিন ডিমগুলো কোন হাটে পাইকারি দেছ? যারা গিলে খায় তারা ডিম পাড়ায়, আর যারা চিবাইয়ে খায় তাদের বাচ্চা হয়। ঠাকুরমা কয়, শিখলি কোন জায়গায়? কয়, আমাকে বিজ্ঞানের টিচার শিখাইছে, চল তোর টিচারের কাছে গিয়ে। বলছো, মাস্টার মশাই দিন চারিক বাঁচতাম নাকি? তা তো আর বাঁচতে দিবা না মনে হয়। কেন? এটা কি শিখাইছ? এই কি বলেছিস রে তোর ঠাকুরমারে? ছেলেটা কয়, মাস্টারের দ্বারে। মাস্টার মশাই আপনি কন, আপনি লিখে দিয়েছেন কিনা যারা গিলে খায় তারা ডিম পাড়ায়, আর যারা চিবাইয়ে খায় তাদের বাচ্চা হয়? বলে, হ্যাঁ তো পরীক্ষা আসবে, বুঝিস না? আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না। বুড়ির মুখে হাত দিয়ে দেখো, তাই একটাও দাঁত নাই। বুড়ি প্রত্যেক দিন গিলে গিলে খায়, আর ডিম পাড়াইয়ে পাইকারি দেয়, আর আবার একটা ডিমের মামলেট দেয় না। মাস্টার করে মানা, খোকারে তুই বড় বোকারে, বিজ্ঞানের যুক্তি নিয়ে বুড়ির গালের মধ্যে ঢুকুস নিয়ে। তাই তোমারেও করি মানা, ওই ব্রেন ডিফেক্ট পাগলদের তুমি এই ভাবের পাগল, প্রেমের পাগলের বাজারে তুলনা দিয়ে না, বুঝলে? কয় পাগলে ধুলা মেখে, পাগলে ধুলা মেখে, কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। যাবি পাগলের দলে, রাতে যাবি পাগলের দলে। বড় পাগল নাম হরিচাঁদ, ঘরে যে তাহার ঢাকা চুলে। বড় পাগল নাম হরিচাঁদ, ঘর যে তাহার ঢাকা চুলে। হরি নামের ধ্বনি শুনে, হরি নামের ধ্বনি শুনে, ওরে হরি নামের ধ্বনি শুনে হরি কান্দে হরি বলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। আর এক পাগল শিগুরু চাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। আর এক পাগল শিগুরু চাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। গোলক তারক মহানন্দ, গোলক তারক মহানন্দ, হরে গোলক তারক মহানন্দ পাগল হলো হরি বলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। ওরা কান্দি মিলায় মেলা, মিশে কয় পাগলের দলে। ওরা কান্দি মিলায় মেলা, মিশে কয় পাগলের দলে। ঠাকুর নগর মিলায় মেলা, মিশে কয় পাগলের দলে। ঠাকুর নগর মিলায় মেলা, মিশে কয় পাগলের দলে। অধমসীম বলে আমি যাব, অসীম বলে আমি যাব, অধমসীম বলে, অধমসীম বলে আমি যাব, অসীম বলে আমি যাব। ঠাকুর ভাবা পাগলার বলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। দ্বিতীয়বারের সভায় এসে প্রশ্ন করল দান, কেমন শক্তিধর তোমার হরিচাঁদ। কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে বিশ্বরূপ দেখায়, 24.5 চন্দ্র আছে কৃষ্ণের গায়ে। খুব ভালো কথা, আমি তো কৃষ্ণ নিন্দা কখনোই করি না। কৃষ্ণ নিন্দা করিলে আমার হরি নিন্দা হয়।
আমরা সবাই সনাতনী দিলাম পরিচয়। কেন আমি কৃষ্ণ নিন্দা করব? তুমি ভালো প্রশ্ন করেছ। দেখো, বিশ্বরূপ দেখালেই সে ঈশ্বর, আর না দেখাতে পারলে সে ঈশ্বর না, এই চিন্তাধারা কোনো বুদ্ধিমানের না। অতি দীন বুদ্ধি সম্পন্ন মানুষের কথাবার্তা এটা। কেন? অবস্থার পরিপ্রেক্ষিতে অবতার এসে এ জগতে তার লীলা কার্য করে সম্পাদন। আমার কাছে বলো দেখি, রাম কোথাও বিশ্বরূপ দেখিয়েছিল কি? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তো বিশ্বরূপ করেনি দর্শন, হয়নি প্রয়োজন। ভগবানের উদ্দেশ্য ছিল কি? অধর্ম দুর্যোধনের বংশ নিধন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন হস্তিনাপুরে। কারণ তিনি বলেছেন অর্জুনের ধারে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং স্মৃত্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যে কারণে কৃষ্ণ পাণ্ডবদের দলে নিজে কৃষ্ণ রথের সারথি হইলেন। সারথি হইয়া কৃষ্ণ অশ্ববলগা ধরে রথ নিয়ে হাজির হলেন কুরুক্ষেত্র সমরে। অর্জুন বলল, কৃষ্ণ রক্ষানা রাখো, দেখি কারা কারা বিপক্ষে আসছে, একটু দেখি। মাটিতে নেমে তাকিয়ে দেখে থেমে বলল, কৃষ্ণ আমি যুদ্ধ করব না। কেন? সামনের সমস্ত আত্মীয় স্বজন, এদের বধ করে চাই না রাজ্য সিংহাসন। মোহগ্রস্ত অর্জুনের মন, কে কারণে নারায়ণ অর্জুনকে তখন সুবুদ্ধি করে দান। এর মধ্যে অর্জুনকে বনমালী করেছে গালাগালি। কলব্যমস্মগমপার্থ নৈকাত্তযুপবদ্ধতে ক্ষুদ্রং যুদ্ধয়ং দুর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। কিলিপ বলেও গালি দিয়েছে। হে অর্জুন, অশ্বচানং শোচষ্টং প্রজ্ঞাবদংশ্চ ভাষসে গতাশূনশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। কি বলছো? ওরা আত্মীয় নয়, আততায়ী, অধর্মেরই দল। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব ওদের দিয়ে রসাতল। মোহগ্রস্ত অর্জুনকে মোহশূন্য করার লক্ষ্যে শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন, সেই কথা সমন্বিত অবস্থায় গীতা 18টি অধ্যায় 18 যোগের কথা সেখানে রয়। এই গীতা সারা বিশ্বে সমাদৃতা। প্রয়োজন হয়েছিল সেখানে তাকে বিশ্বরূপ দেখাতে। হরিচাঁদের যদি তেমন প্রয়োজন হতো, অবশ্যই বিশ্বরূপ শ্রীহরি দেখাতো। যদি প্রয়োজন হতো, সেই পরিস্থিতি তো হয়নি। তবে হরিচাঁদ ওই কৃষ্ণ মূর্তি নিজের অঙ্গে ধরে দেখিয়েছে। তাহলে কৃষ্ণ 24.5 চাঁদ আর হরিচাঁদ 1 চাঁদ, তাহলে গড়ে 25.5 চাঁদ হয়ে গেল না? যদি বলেন কবে দেখান? কালা মৃধায় বাড়ি, নাম কমল দাস, হরিলীলামৃতে তারক করেছে প্রকাশ।
সব ফেলে যাবে সে মধুর বৃন্দাবন, ভজিবে দেখিবে সেই মদন মোহন। হা কৃষ্ণ বলে এই যে একটু কমাও, চলে বৃন্দাবনের পথে। হরিচাঁদ ঠাকুর কিন্তু ছিল ডাঙ্গাতে। হরিচাঁদ ঠাকুর দেখতে পেল কমল দাস সত্যি সত্যি পরম ভক্ত হল। সে বৃন্দাবনে যাচ্ছে কৃষ্ণ দর্শনে। ঠাকুর মনে মনে ভাবলেন এত বড় ভক্ত, এ কেন কষ্ট করে বৃন্দাবনে যাবে গো? কারণ ও তো জানে না সেই ব্রজবিহারী এসে হয়েছে ওরা কান্দির হরি। সেই চলার পথের পাশে শ্রীহরি গিয়ে দাঁড়াইল, শ্রীকৃষ্ণ মূরতি শ্রীহরি ধরিল। দূর হইতে কমল দাস দেখিবারে পায়ে, কৃষ্ণচন্দ্র দাঁড়াইয়ে আছে দেখা যায়। আমি যার আশায় যেতে চেয়েছিলাম গো মধুর বৃন্দাবন, সেই তো দাঁড়িয়ে আছে মদন মোহন। হা কৃষ্ণ বলিয়া পড়ল চরণ তলে। কৃষ্ণ যেতে বুকে নিয়ে ভাসে নয়ন জলে। এবার যখন ঊর্ধ্ব দিকে ওরে কমল দাসটা কাঁদো, যশোমন্তের পুত্র শ্রীহরি দাঁড়াইল। কমল যে কৃষ্ণ সেই হরি গো, কেন যাবে বৃন্দাবন? আজ ভক্ত ভগবানের হলো মধুর মিলন। একবার উলুধ্বনি হরিধ্বনি করো ভক্ত গণ, হরি বল হরি বল হরি বল। হরি অঙ্গে দেখাইল কৃষ্ণ মদন মোহন। এই হরি অঙ্গে শ্রী হরিচাঁদ ঠাকুর রাম মূর্তি দেখিয়েছেন হীরামন পাগলকে। বড় দুঃখের বিষয় কি জানেন? বলতে ভালো লাগে না, আস্তে ব্যাপার কি জানেন? সত্যকে না কিছু দিয়ে ঢাকা যায় না। যদি হরিচাঁদ ঠাকুরের এই ভাব জগৎটা না থাকতো তাহলে এত মানুষ আকর্ষিত হতো? হতো কি? বর্তমান আমাদের মধ্যে কিছু কিছু উচ্চশিক্ষিত মানুষ, তারা বাবা হরিচাঁদ ঠাকুরের এই যে লীলা, ভাবের লীলা যেগুলো, এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এগুলোকে মিথ্যা বলে, বলে এগুলো না না না, এগুলো অযৌক্তিক। আমি বলবো না কারা, আপনারা বুঝে নেবেন। তারা বলে হরিচাঁদ ঠাকুর শুধু বাস্তববাদী, তিনি ভাব বিরোধী, এইসব ভাববাদের বিরোধী হরিচাঁদ ঠাকুর নাকি। তাহলে হরিনাম দেওয়ার কোনো দরকার ছিল? এত পাগল কেন? এত ভক্ত কেন? তারা অলৌকিক লীলার অধিকারী ছিল। বাবা গুরুচাঁদ ঠাকুর যে ওরাকান্দি বসে সাহেবকে অস্ট্রেলিয়া দেখিয়েছিল, বীর সাহেবকে, এগুলো সব
গল্প বলে তারা। আমাদের মানুষ তারা, আমাদের মানুষ, অনেক উচ্চ শিক্ষিত হয়ে তারা মতুয়াদের মধ্যেই বিষ ছড়াচ্ছে। বাস্তববাদী যে আন্দোলন সেটা ধরে তোলো, কিন্তু ভাববাদটাকে একেবারে ঝেড়ে ফেলতে হবে, এটা কেন বলো? ভাববাদ বলে কিছু নেই জগতে, এটা হয়। আমি নিজের চোখে যা যা দেখেছি, কারো তো গল্প কথা না, সেগুলো ভাববাদ নেই। আমি অসীম সরকার, এই মিশাই বাজার, বৃন্দাবনে যমুনার পাড়ে শ্রীহরি মন্দির আছে, সেখানে নাম হচ্ছে, নাম কীর্তন গাইতে গিয়েছি। বিকেল 4টের সময় আসো, ওখানে 8টার আগে সন্ধ্যা হয় না, সেই টাইমটা। নামে এমন প্রেমের প্লাবন, হঠাৎ একটা ময়ূর এলো, কোনো মেঘ নাই, কিচ্ছু নাই, ময়ূরটা এসে পেকম ধরল। আস্তে আস্তে ময়ূর আসতে লাগলো, 12টা ময়ূর আসরটাকে ঘিরে ফেললো, পেকম ধরে নৃত্য করতে লাগলো। কিচ্ছু নেই ভাবজগৎ। এই হরিণঘাটার শিব মন্দির, শিবতলা, অসময়ের আসর। আমি বললাম আমি একাই গাই, তোমাদের আসতে হবে না সবাইকে, আমি মন দিয়ে গান গাইছি, 2 চোখের জলে ভাসছি। বট গাছটা এখনো আছে, ওখান থেকে একটা হনুমান নেমে এলো, আমার সামনে বসে করজোড়ে 2 চোখের জলে ভাসতে লাগলো। বনের পশু বনে যাবে, সেও নাম শুনে ভাসে আখিল রে। এগুলো মিথ্যা, আমি দেখেছি। অশ্বিনী গোসাই যে তারক গোসাইয়ের বাড়িতে থাকতো, গরু রাখতো, ওই শ্মশানটায় আমরা গান করে আসছি। এসে বলে তারক গোসাইয়ের বাড়ির কেবলই পুবদার, উনি গরু ছাড়িয়ে দিয়ে ওখানে একটা গাছ ছিল হেলাম দেওয়া, তার ডাল, ওই ডালের উপর বসিয়ে উনি ওই গান গাচ্ছে হরি সঙ্গে, আর পাও এমন ভাবে পড়ছে জল ছোঁয়া ছোঁয়া, আর কি একটু জল ছোঁয়া একটু উপরে আসে। স্বয়ং মকর বাহিনী গঙ্গা অশ্বিনী গোসাইয়ের চরণ মাথায় করে ওখানে ভেসে আছে। রাখাও না, ওই দেখে ভাবছে কি কুমির, যে তারক গোসাইকে কয় গোসাই, আরে তোমার বাড়ি যে ওই থাকে অশ্বিনী, ওরে কুমিরে খেয়ে ফেললো, তাড়াতাড়ি আসো, কথা শোনে না মোটে। তারক গোসাই গিয়ে দেখি মারে পা, অশ্বিনীর চরণ যুগল মা গঙ্গার মাথায়, ভক্তের চরণ স্বয়ং গঙ্গা শিরেতে ধরিল, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল হরি বল। এগুলো সব মিথ্যে হয়ে যাবে, এগুলো সব মিথ্যে হয়ে যাবে। আমরা লেখাপড়া শিখে এটা শিখেছি। আমার তারক গোসাই দেহ ত্যাগ করার 6 দিন পরে কেন্দ্রীয় বাজিতপুরের ফটিক সাধু, ভালো নাম জগদীশ গোসাই, তার হাতে নাতি শৈলেনের জন্য জুতো ছাতি কিনে পাঠাই দিছিল।
কারণ কথা দিছিল ঢাকায় গান গাইতে গিয়ে আনিয়ে দেবে, দেওয়া হয় নাই। বাক্য ঠিক রাখতে হবে, দেহ রাখছে, তারপরে কিনে পাঠাইছে। আজও আছে ছাতির শিখ কয়টা আছে, জুতোর তলা টুক আছে, আমরা নিজেরা মাথায় নিয়ে আসছি। মিথ্যে কথা। ধর্মীয় ভণ্ডামি আলাদা। ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি প্রকৃত ধার্মিকদের অপমান করা হয় সে তো ঠিক নয়। আমি বাবা সাহেব আম্বেদকরকে ভালোবাসি। আপনি আম্বেদকরবাদী হতে পারেন, আপনি বৌদ্ধ ধর্ম গ্রহণও করতে পারেন, তাতে কি, কে মানা করবে আপনাকে? কিন্তু আপনি, আপনার অধিকার নাই মতুয়াদের এই ভাবভাবের উপরে হাত দেওয়ার। কে অধিকার দিয়েছে আপনাকে? মুসলমানরা সাকার মানে না, তারা সাকার মূর্তি ভেঙে ফেলে। তারা বলে নবীজি মূর্তি ভাঙিবার জন্য জন্ম লইয়াছে। মক্কায় ৩৬৫টা মূর্তি ছিল, ভেঙে দিয়েছিল। নবীজির বাপ ঠাকুর দাদা তো মূর্তি পূজারী ছিল। তারা সেই মতের, তারা তো সনাতনী হইয়া মূর্তি ভাঙতে আসে না। তারা তো সনাতনী হয়ে মূর্তি ভাঙতে আসে না। তারা তো বলে না যে আমরা হিন্দু মূর্তি ভাঙিয়ে ফেলিতেছি। ওদের কাজ হচ্ছে মূর্তি ভাঙা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কালিদাস নাগের চিঠির জবাবে লিখেছেন, তার ১৭ খণ্ড চিঠি আছে, তাতে লিখেছেন দুটি ধর্মের কথা লিখেছে, তার মধ্যে একটা ইসলাম ধর্ম। বলছে এই ধর্ম এমনই এক ধর্ম যে ধর্ম শুধু নিজের ধর্ম আচরণ করেই এরা সুখী নয়, অপরের ধর্মকে আঘাত করা, ধ্বংস করাই এদের কাজ। এবং এদের সঙ্গে একসঙ্গে বসবাস করতে হলে এদের ধর্ম গ্রহণ না করলে একসঙ্গে বসবাস করা যায় না। বাবা সাহেব আম্বেদকর বলে যায় নাই যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকা যাবে না, লোক বিনিময় হোক। ভারতে যত মুসলমান আছে চলে যাক পাকিস্তানে, আর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যত হিন্দু শিখ আছে তাদের নিয়ে আসা হোক ভারতবর্ষে। বলে নাই? কেন করা হয়নি তখন? কেন করা হয়নি? আজকে ওই মানুষগুলো ওখানে পড়ে পড়ে মার খাবে, মা বোনদের ইজ্জত যাবে, আর তোমরা বসে বসে দেখবে। পৃথিবীর এমন কোন দেশ নাই ইসলাম রাষ্ট্র যে দেশে অন্য কোন ধর্মের মানুষ স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে। এমন একটা উগ্র ধর্ম, সন্ত্রাসী ধর্ম বলতে হবে। আমার কথা হচ্ছে তুমি কোন ধর্ম গ্রহণ করবে, কাকে ভালোবাসবে, ওটা বড় কথা না, কিন্তু মতুয়াদের ভাববাদের উপর আঘাত করার অধিকার তোমার নাই। সনাতন ধর্মের ভাববাদের উপর, অলৌকিকত্বের উপর আঘাত করার তোমার অধিকার নাই। তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুরের অস্ট্রেলিয়া দেখা মিথ্যা হয়ে যাবে, নিজের অঙ্গে রাম মূর্তি দেখানো মিথ্যা হবে, কৃষ্ণ মূর্তি দেখানো ভুয়া হয়ে যাবে, সব গানই নষ্ট হয়ে যাবে। বাবের গান আর গাওয়া লাগবে না। কি দুঃখে গৌর হলি বলকা নাই, গাওয়া লাগবে না। গাবা ছিল কিসের অভাবে বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই। কি দুঃখে গৌর হলি বলকা নাই। গাবা কি এক ফ্যাসাদের মধ্যে ফেলিছে মতুয়াকে সাধারণ ভালো ভালো মানুষগুলো, সরল মানুষ, এক একজন আসে এক এক রকম বক্তব্য দেয়। বন্ধুগণ একেবারে আর এই যে একজন যেটা পাগল হইছে, বউ মরিয়া গেছে, পাগল হইছে, সেই পাগল আমাকে এই পাগলের সাথে মিশ হইছে। হ্যাঁ
গেছে, নীল কমল তো ভালো। শ্রীহরির মধ্যে সেই শক্তি অবশ্যই ছিল, তাই না হলে পুরী থেকে, উড়িষ্যা থেকে শিবনাথ পান্ডা, ভবনাথ পান্ডা সেখানকার প্রসাদ নিয়ে ওরাকান্দি আসে? হরিচাঁদ ঠাকুর ওরাকান্দি বসে প্রসাদ খেতে চায়, আর 12খানা ভোগ পান্ডারা লাগায় পুরী মন্দিরে। স্বয়ং লক্ষ্মী জানতে পেরে 1খানা ভোগ চুরি করে জগন্নাথের পিছনে রেখে দিয়েছে। শিবনাথ আর ভবনাথ পান্ডা ভিতরে যেয়ে দেখে তাই 11খানা আছে, 1খান নাই। দোষ তো আমাদের উপর চাপবে। ওরা তখন হত্যা দিল, ওরা হত্যা দিল। তাহলে 1খানা কোথায় গেল? তখন দৈববাণীতে লক্ষ্মী বলছে যে জগন্নাথের পূজা দাও তোমরা উড়িষ্যায়, সেই জগন্নাথ ওরাকান্দি হয়েছে উদয় হরিচাঁদ নামে। সেই প্রসাদ খেতে চেয়েছে, দেখো পেছনে 1খানা রাখা আছে, ওটা নিয়ে তোমরা সেই ওরাকান্দি চলে যাও। এগুলো মিথ্যে কথা। শিবনাথ পান্ডা, ভবনাথ পান্ডা নাম লেখা আছে, তারা ওরাকান্দি হরি ঠাকুরের জন্য সেই প্রসাদ নিয়ে এলো। আর আমাকে মধ্যে একদল কয় এগুলো মিথ্যে কথা। হরিলীলায় দুটো দিক আছে। একটা হচ্ছে মানুষের মনোবৃত্তিকে পরিশুদ্ধ করা, মানুষের মনুষ্যত্ব জাগিয়ে তোলা, মানুষের কোথায় ছিল, কোথা থেকে এলো, কোথায় যাবে, এবং সমস্ত জীবের শেষ পরিণতি সম্পর্কে তাদের সচেতন করা, আর একটা বাস্তবের উন্নয়ন করা, শিক্ষার আন্দোলন, জনজাগরণ, ঐক্যবদ্ধতা, রাজনৈতিক জীবন, সমস্ত দিক দিয়ে জাগতিক। যারা ভাববাদটা বোঝে না তারা ওইটাকে রেখে দিক, ও সম্পর্কে কোনো কথা বলার দরকার নেই। রসিকবাবু বলতেন, যে পর্যন্ত হাতে নাগাল না পাও সে পর্যন্ত চুল করতে যাইয়ে না। অনেক সময় আছে না, হাতে নাগাল পাওয়া যায় না, তাও মনে হয় দেই একটু চুল কইয়ে। সবাই তো সব জায়গা হাতে নাগাল পায় না, না। এই জন্য বিশ্বরূপ দেখালেই সে ভগবান হয়ে যাবে। বিশ্বরূপ দেখানোর পরিস্থিতি হলে দেখাতো। পাগল বিজয় সরকারকে ওপার বাংলায় ছোট ছোট এত সম্মান করতেন সবাই, কোনো স্টিমারে পাগল বিজয় সরকারের ভাড়া নিত না। ফার্স্ট ক্লাসে ওনার জন্য বসার জায়গা থাকত। তা উনি ফার্স্ট ক্লাসে গিয়ে উঠেছেন, স্টিমারটার নাম শিউলি। তা ওনার পাশের সিটে এক ব্রাহ্মণ, এইসা মোটা পৈতা গলায়, আর আগে ওই নাইলনের এক প্রকারের খুব দামি গেঞ্জি পাওয়া যেত, ফুটো 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 ফুটো, হাতের মুঠের মধ্যে ভরা যেত, বাড়ি দামি, কিন্তু ওটা একটু বড় লোক যারা তারা গায়ে দেয়, একটা আলাদা কায়দা আর কি, সোনার চেন টেন দেখা টাকা যেত। উনি ঠাকুর মশাই, জমিদার বংশের ঠাকুর মশাই, মোচো আছে তাগড়াই, আর এই সাইজের পৈতা বসে আছে। এখন সবাই যখন খবর পেয়েছে পাগল বিজয় সরকার স্টিমারে উপরে আছে, মানুষ চলে আসতেছে, হিন্দু মুসলমান এসে প্রণাম করতেছে। সরকার মশাই, আপনি আমাদের ভগবান।
কিন্তু ওই বাউন রে কেউ প্রণাম দিচ্ছে না, উনি গেছে খেপিয়ে। আরো সেই টাইমের ব্যাপার, বোঝেন না? উনি বলছে কি হলো? ও চা খাওয়া নিয়ে, আচ্ছা খাও খাও খাও। এখন ওই ঠাকুর মশাই বলছে মনে মনে তো রাগিয়ে ট্যাপা মাছের চাইতে বেশি ফুলিছে। আচ্ছা তোমার নাম কি? হে বলে ঠাকুর মশাই আমার নাম বিজয় সরকার। তুমি কি করো? একটু কবি গান করি। ও নাম শুনেছি, বিজয় সরকার কবি গান করে। আচ্ছা তাই তোমাকে সবাই ভালোবাসে, তাই সবাই ছুটে এসে করছে নমস্কার বিজয় সরকার। আচ্ছা বিজয়, তোমার দেখা যখন পেয়ে গেলুম, তুমি একটু কবি গান শোনাও তো আমাকে। বিজয় সরকার তো ঠোঁট কাটা, ছোটবেলায় তেঁতুল পাড়তে যাইয়ে গাছের তে পড়িয়ে যাইয়ে ঠোঁট কাটিয়ে গেছিল, তেঁতুলের শিকড়ের পরে পড়িয়ে এই জায়গাটা ঠোঁট কাটা ছিল। আর উনি তো ভয় টয় পাত না। এই বগুলাতে আসতেন কিন্তু পাগল বিজয় সরকার, লাখপতির বাড়ি। কে ডাকন তো সেই সময় লাখপতি? 40 বছর 45 বছর আগের কথা করছি আমি। দেখি কেউ করতে পারে নাকি? লাখপতি বললি সবাই চিনত, কাপড়ের দোকান ছিল। বিজয় বিশ্বাস। ওনার দোতলার উপরে আমি একটা কথা কয়ে ধরা খেয়ে গেলাম। আমি শুনলাম ওখানে আসছে, আমি পাগলের মতো ছুটে আসলাম, এসে প্রণাম করিস। বলছে শ্বশুর মশাই কেমন আছো? ভালো আছো? আমি বলছি ভালো না থাকলে কি আর আসতে পারতাম? কয় কথাটা ভুল হয়ে গেল না? তারপরে যে কয়টা কথা বললেন আমি চোখের জলে ভাসতে লাগলাম, পা দুখানা বুকে জড়িয়ে ধরলাম। পাগল বিজয় সরকারটা যখনই বলিছে আচ্ছা বিজয় তুমি তো কবি গান করো, আমার একটু কবি গান শোনাও তো দিদি। পাগল বিজয় সরকার কয় ঠাকুর মশাই আপনি একটু শ্রাদ্ধ করেন তো। এই যে কি বলছো তুমি? কার শ্রাদ্ধ করবো? উপকরণ কোথায়? জাহাজের উপরে কি শ্রাদ্ধ হয়? বলে এটা যদি বোঝেন ঠাকুর মশাই, ওটা বোঝেন না। আমার শ্রোতা কোথায়? আমার আসর কোথায়? আমার ঢোল কোথায়? এই জাহাজের উপরে কবি গান হয়? ঠাকুর মশাই একেবারে ড্যাম ডিফিট। কবি গান গাই বলে কি জাহাজের উপরে ওই জায়গাও গাঁথি হবে ফার্স্ট ক্লাসে? ওনার কথায় এই যুক্তি আসে যে শ্রীকৃষ্ণ দেখিয়েছিল বিশ্বরূপ, যে কারণে তিনি সর্বশক্তিমান। তাহলে রাম দেখায় নাই, রাম সর্বশক্তিমান না, কৃষ্ণ গৌরাঙ্গ না। আমার কথা হচ্ছে কোনো ঘটনা ঘটতে গেলে তার পরিবেশ দরকার, পরিস্থিতি, পরিবেশ, দেশ, কাল, পাত্র, স্থান, কাল, পাত্র বিশেষে অবস্থার পরিপ্রেক্ষিতে লীলা হয়। কুরুক্ষেত্র যুদ্ধ যখন এতে হলো, যে কারণে বিশ্বরূপ দেখার দরকার পড়েছিল, রামলীলায় দরকার হয় নাই গো, গৌরী লীলায় আর হয়নি তো দরকার, হরিলীলায় দরকার হয়নি বললাম তো বোধা। বলছে সব পরিবর্তন করেছে কেন? পোশাকের পরিবর্তন, মালার পরিবর্তন, নামের পরিবর্তন। গোড়ামি থেকে বেরিয়ে আসো, গোড়ামি থেকে বেরিয়ে আসো। আমি আলোচনা করে গেছি ছোট,
কোনো কিছুর মূল্য নাই যদি তোমার মধ্যে বিশুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত না হয়। ওই মালা আরো সোনার দানা যদি থাকে মালার ভিতরে না, ও নিয়ে পরে ঝামেলা বাঁধে। সোনার দানা দিয়ে অনেকে মালা বানায় না, সোনা। আর আজকে যা সোনার দাম, যদি 20 গ্রাম ঠাকিয়ে বসে, ওই মালা থুয়ে গেলি কেননা বড় বৌমা স্বপ্নে দেখলো, বাবা কইছে মালাটা তুমি নিও মা। কি ঝামেলা বাঁধবে জানো? পোশাক পরিচ্ছদ মালা এগুলো তুমি কোন গুরু বা কোন সম্প্রদায়ের মধ্যে থেকে তুমি ধর্মপথ আচরণ করবার জন্য সেই পথ আশ্রয় নিয়ে করেছো, তাদের একটা চিহ্ন থাকতে পারে, তোমার কোনো চিহ্ন নাও থাকতে পারে। প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা ইউনিফর্ম আছে না? সব স্কুলে কি একই পোশাক আছে কি না? কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হয় তখন কি লেখাপড়া যদি ভালো করে সারা বছর না করে ওই পোশাকের উপর মার্কস দেয়? যদি ইউনিফর্ম পরে মাধ্যমিক দিতে যায়, কিছু লিখতে পারলো না, সাদা খাতা দেয়, ওই ইউনিফর্মওয়ালা ছবিটা তুলে সেলফি তুলে ওইটা নিয়ে লাগাই দিয়ে কি আসলো, মার্কস দেবে কি? গোল গোল হাসের ডিম। বোর্ডের পরীক্ষার সময় কোন রকম পোশাক ওই রকম নির্দিষ্ট থাকে না, ঠিক তেমন তোমার কর্মের বিচার হবে, তোমার কর্মফল তুমি পাবে। কে কি পোশাক পরেছে, কে কিসের মালা নিয়েছে, যদিও প্রত্যেকটা মালার মধ্যে তথ্যগত অনেক রকম কিছু লুকিয়ে আছে। তুলসী মালার প্রচুর গুণ আছে, তুলসী গাছের অসংখ্য গুণ আছে। নারকেলের মালাটা যে মতুয়াদের দেওয়া হয়েছে, যাকে আচার মালা বলা হয়, মালাটা দে, ওই মালাটা দে। এই ফুলগুলো যদি আলাদা আলাদা থাকতো একে মালা বলা হতো কি? একটা সুতোর সঙ্গে গেঁথেছে বলেই তো মালা, গলায় নিলাম, পুজোয় দিলাম। আচার, আচার কি? মালা। তোমার আচার ব্যবহার বাবা হরিচাঁদের বাণী সুতোর সঙ্গে গেঁথে আচার মালা করো, সুন্দর। ব্যভিচার ত্যাগ করো, অনাচার ত্যাগ করো, আচার মালা পরে আচার ব্যবহার সুমধুর করো। এর প্রত্যেকটার মধ্যে ফিলোসফি আছে, এমনি এমনি না। একটা নারকেলের সমস্ত টুক মানুষের কল্যাণে লাগে, কোনো টুক ফেলানো যায় না। নারকেলের আশা দিয়ে যাও, ওড়ন বানাতো, ডাল দেওয়া ওড়ন, ওরে নেমন্তন্ন খাতাম কি মনে নাই তা? নারকেলের চোকলা পুজোয় ধুনো দিতে লাগে, কিচ্ছু ফেলানো যায় কি? তাহলে তোমার জীবন এমন হবে, কোন টুক যেন বাতিলের খাতায় না যায়, সমস্ত টুক যেন মানুষের সেবায় তুমি নিয়োজিত থাকো। আচার ব্যবহার সুন্দর করো, আচার মালা করে করো, আচার মালা করো, ছড়ানো ছিটানো আচার ব্যবহার না। এখন এই আচার মালা পরে যদি কেউ বেভিচার করে, তারে কি করবেন মতুয়ারা দেখেন চিন্তা করে। ওটা হুগলি ছিল না, হুগলি ওই যে গোসাইরে পিঠাবার জন্য গেছিলাম চলা নিয়ে, আমরা কবি গান গাইছিলাম। ওটা কোন পল্লী জানো? ক্ষুদিরাম পল্লী না কি নাম? হ্যাঁ,
ওই জায়গার গোসাই আষাঢ় মালা অনেকগুলো। রাত্রি আমার কাছে খবর এসে গেছে, গানের পরে আমরা কেবল বসেছি, খাইয়ে টেয়েছে, কয়েকজন যুবক ছেলে খবর দিয়েছে গোসাই কিন্তু ওনার এক বাল্য বিধবার শিষ্যা নিয়ে এক মশারির তলে শুইছে। আমি বললাম শ্যামল চলা নেই কয়খান, ডাক দে কয়জন। উনুনিতে ওই জায়গাতে চলা নিলাম আর কি, ভাড়া ছিল চলা নিয়ে ওই ঘরের সামনে যেয়ে বললাম গোসাই দরজা খোলো। গোসাই কাঁপতিছে, আসে পাও জড়াই ধরে বলল ক্ষমা করেন, কোনোদিন আর এরকম হবে না। বললো আমার মাতাম টাতাম দিয়ে খুব গা গতর ব্যথা হয়েছিল, তো তাই ওনারে একটু গা টিপতি নেছে বলে। এই মতুয়া গোসাই সাইজে শোনেন, শিল্পী হোক, শিল্পীরা অনেক কিছু করে। ওই সিনেমার জগতের থেকে আরম্ভ করে ওই ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, গায়ক বাদক আলাদা জিনিস, কিন্তু তুমি শিল্পী আবার গুরু হবা, মতুয়া ধর্মের প্রচারক হবা, একেবারে বিশাল ব্যাপার। জয় বাবা গুরু চাঁদ, দীক্ষা দিবা, তারপরে সারা মতুয়া ধর্মটা বদনাম করবা। এদের আপনারা ছেড়ে দেবেন নাকি না উচিত শিক্ষা দেবেন? সে যে হোক, একটা কথা বলতে পারি সর্বানন্দ, হরিচাঁদের দরবারে বেভিচারীর জায়গা নাই। কিন্তু আমি যদি বলি, ক্ষমা করবেন বৈষ্ণব সমাজে বেভিচার শতসিদ্ধ আছে। বেভিচারী একটা মতই আছে, নিজের বউকে ফেলে দিয়ে পরে বিধবা টিধবা নিয়ে তারপরে কুলু শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। এই যে হাসিয়ে পড়ে, আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন ছাত্রা কি আছে না, কি সেবাদাসী কেন? তোমার যদি মেয়ে মানুষ লাগে বিয়ে করি না, আর তুমি যদি সন্ন্যাসী হও, মহাপ্রভু করেছে মানা, কাঠের নারী পর্যন্ত তুমি দেখিতে পারিবে না। তাহলে তুমি কোন মতের? এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে, আমার হরিচাঁদের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেভিচার। কোন বেভিচারের জায়গা মতুয়াদের মধ্যে নাই নাই নাই। বেভিচার যে করুক তাকে ছাড়বেন না, তবে বুঝবো আপনারা পরিশুদ্ধ, আমরা পরিশুদ্ধ। তাহলে আজকে আমরা কি নিয়ে বাড়ি যাব? যত ধর্মমত পৃথিবীতে যাবৎ সৃষ্টি হয়েছে, যত ধর্মমত, আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। কারণ যীশু খ্রিস্ট না জন্মালে খ্রিস্টান ধর্ম হতো না, বুদ্ধদেবের জন্ম না হলে বৌদ্ধ ধর্ম নামে পৃথিবীতে কিছু আসতো না, মুহাম্মদের জন্ম না হলে ইসলাম ধর্ম বলে কেউ জানতো না। ঠিক বলছি তো না নাকি? গুরু নানক জন্ম না নিলে শিখ ধর্ম বলে কিছু হতো না। তাহলে এর আগে মানুষ কি ধর্মী ছিল? সনাতনী। সেই সনাতনীদের তিনটে সাধনার পথ
জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। সেই ভক্তির সাধনার দ্বারাই নিরাকার ব্রহ্মকে সাকারে এনে দর্শন করা যায়। এবং সেই ভক্তির সাধনায় কি করে ঈশ্বর লাভ হয় তার কতগুলো নিয়ম আছে, খুব বেশি না। কিছু বলছো কি? হ্যাঁ বলেছি তো, একবার বলি না। বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করছে আমি একবার বলছি নাকি? প্রথম আসরে দাঁড়াইয়া বলা আরম্ভ করেছি। তুমি ছিলে কোথায়? ওসার তুমি যাও ওই দিক। প্রথমে আরম্ভ করেছি, উনি জানে না। আমাকেও দোষ আছে তো, সে পরে বলবো সেগুলো। কি যেন বলতে গেলাম? হ্যাঁ, শুধু হরি নাম করলে হবে না। প্রেম জগৎ, যদি তুমি বিশুদ্ধ প্রেমিক হতে চাও তাহলে তোমাকে কয়েকটা বিশেষ বাক্য পালন করতে হবে। পৃথিবীর সমস্ত ধার্মিকদের বলা হচ্ছে, সমস্ত ধার্মিকদের, সমস্ত ধর্মের। এত সহজ সরল কথা আজ পর্যন্ত কোনো শাস্ত্রে গ্রন্থে বলেনি। হরি ঠাকুর যেটা বললেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরমতি প্রভু নাচ পড়শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। তাহলে আজকের থেকে চেষ্টা করি আমরা, কালকের থেকে সকালের থেকে আমি সত্যি কথা বলবো। পিতৃধন সৃষ্টি ছাড়া বেবিচারে নষ্ট করব না। 6টা মাস পালন করে দেখেন, আপনার গতি, আপনার মতি, আপনার রতি যদি পরিবর্তন না হয় আপনি আলাদা মানুষ হয়ে যাবেন। শুধু কানে মন্তর দিলে দীক্ষা হয় নাকি? আমি তো জোর গলায় বলি, ঠাকুরের এই বাণী যদি কেউ পালন করে চলতে পারে তার আর দীক্ষা নেওয়ার দরকার হবে না, সে সোনার মানুষ হবেই হবে। ওইটাই তার দীক্ষা। কানে মন্তর দিল, কিছু চাঁদা আদায় করার, কর আদায় করার প্ল্যান হয়ে গেল না। কিন্তু মূল জিনিস যেটা, সেটা হচ্ছে তার বাক্যকে পালন করে চলা। যে রাম সেই কৃষ্ণ সেই গৌর হরি, তিনি এসে হলেন আমার ওরা কান্দির হরি। আমরা ভেদ বুদ্ধি করব না, সবাই সনাতনী। একবার প্রেমানন্দে উলুধ্বনি করো হরি বল হরি বল হরি বল। আমরা যেন কাউকে ভাগাভাগি না করি। আমি মতুয়া, তুমি কৃষ্ণ ভক্ত, তুমি বৈষ্ণব, আরে আমরা আলাদা, জানো তো, এরকম যদি আপনার ধর্ম রক্ষা না হয় না, সামনে বিরাট বিপদ আছে। যদি ঐক্যবদ্ধ আপনারা না হতে পারেন, যত বিভক্ত হবেন তত আপনার রক্ত ঝরবে। আর ঐক্যবদ্ধ হতে পারলে, সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবেন সেই কণ্ঠস্বর নিয়ে। তাই মতুয়া, বৈষ্ণব, রাম ভক্ত, কালী ভক্ত, সবাই আমরা একই সনাতনী। এই মন্ত্রের দীক্ষা নিয়ে সবাই করো উলুধ্বনি হরি বল।
রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা এলো, এদের প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। হরিচাঁদ হয়ে ওরা কান্দি আসে, পরিষ্কার বলিয়ে গেলাম সভ্য সভা পাশে। দেখতে দেখতে রাত 10টা 10 বেজে যায়, এইবার মিলন গাইব দাঁড়ায় সভায়।